এদিকে হরমুজ প্রণালী খুললেও তাতে সৌদির জ্বালানি বাণিজ্য নিয়ে সংকটের সমাধান হচ্ছে না। গেল 2 সপ্তাহে ইয়েমেনের বাব আল মান্দেব প্রণালীতে হামলার মুখে পড়েছে সৌদির তেলবাহী জাহাজ। এ কারণে সুয়েজ খাল হয়ে বিকল্প পথ বেছে নিয়েছে সৌদি। কিন্তু নতুন শঙ্কা, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ ও ইয়েমেনের হুথিরা আবারও সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে। 2030 সালের মধ্যে সৌদি আরবকে আধুনিক ও স্মার্ট সিটিতে রূপ দিতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই লক্ষ্য সামনে রেখে তিনি হাতে নিয়েছেন ব্যয়বহুল প্রকল্প ভিশন 2030। প্রকল্পটির আওতায় আধুনিক নগর ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরে চীনের মডেল অনুসরণ করেছে সৌদি আরব। সৌদি শহরগুলোতে চীনের কিছু প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, টেকসই উন্নয়ন এবং সবুজ নগরীর মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে। যুবরাজ সালমানের স্বপ্নের এই প্রকল্পের সামনে বাধা হয়ে এসেছে ইরান যুদ্ধ, যে কারণে ড্রোন হামলায় আক্রান্ত হয়েও যুদ্ধে জড়ায়নি সৌদি। কিন্তু নতুন বাধা হয়ে এসেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুথিদের হামলার মুখে এরই মধ্যে ইয়েমেনের বাব আল মান্দেব প্রণালী এড়িয়ে বিকল্প পথে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে সৌদি। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত সৌদির 8টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হেনেছে হুথিরা। সবশেষ বুধবার লোহিত সাগরের ইয়ানবুর উপকূলে হামলার মুখে পড়ে সৌদি জাহাজ। এই কারণে মিশরের সুয়েজ খালকে বেছে নিয়েছিল সৌদি, কিন্তু সেই পথেই হামলা হয়েছে। বিকল্প এই পথটিও যদি নিরাপদ না থাকে তবে চাপের মুখে পড়বে সৌদির জ্বালানি বাণিজ্য ও অর্থনীতি। তবে সুয়েজ খালও সৌদির জন্য ভালো বিকল্প নয়। সৌদি আরব সাধারণত 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম জাহাজ ব্যবহার করে, কিন্তু সুয়েজ খালের গভীরতায় সেখানে 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার ট্যাঙ্কার ব্যবহার করতে হয়। এদিকে নতুন শঙ্কার খবর জানিয়েছে রিয়াদ নিজেই। সৌদি আরব সতর্ক করে বলেছে, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ ও ইয়েমেনের হুথিরা শিগগির সৌদি আরবের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাতে পারে। এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, বিভিন্ন গোয়েন্দা সূত্রে তারা নিশ্চিত হয়েছেন যে সৌদির জ্বালানি ও বিমানবন্দরের মতো অর্থনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইফাতিরা, স্টার নিউজ।